গুরুরূপেই আসবেন। যতক্ষণ পর্যন্ত শ্রী গুরুদেব শিষ্যকে তার প্রভুর পাদ পদ্মে না পৌঁছাতে পেরেছেন, ততদিন পর্যন্ত গুরুদেব বারবার আসেন। এই যে গুরুদেবের বড় দায়িত্ব। গুরুদেব পরম বন্ধু। এই জগতের যত বন্ধু আছে সবাই 2 দিনের বন্ধু, সবাই আসে আর চলে যায়, কিন্তু শ্রী গুরুদেব কখনো ছেড়ে যায় না। জন্ম জন্মান্তরে সে তো আমার একমাত্র আপনজন। জন্ম জন্মান্তরের জন্য তিনি বারবার শিষ্যের জন্য অবতীর্ণ হন। বন্ধুরূপে অবতীর্ণ হন। গুরু সে পরম বন্ধু। জগতে যারা আছে তারা সকলে বন্ধু, কিন্তু জগতের লোক তো পরম বন্ধু হতে পারে না। পরম বন্ধু তিনি, যিনি এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে। গুরু কখনো মাতা, গুরু কখনো পিতা, গুরু কখনো পতি, গুরু বিনা এই জগতে জীবের অন্য নাহি গতি। অনুভব করতে হবে। অনুভবে না থাকলে গুরু কি বস্তু, গুরু যে কে বোঝা যাবে না। গুরুকে তো আমরা মনুষ্য জ্ঞান করি। আমার 2টি হাত আছে, আমার শ্রী গুরুদেবেরও তো 2টি হাত। আমি ভজন করি, গুরুদেব তো ভজনই করে। আমি চলি, গুরুদেবও চলে, কিন্তু তা নয়। গুরুদেব আমাদের মতো হলেও তিনি আমাদের মতো নন। তিনি ভগবানের নিজজন। গুরুকে মনুষ্য জ্ঞান প্রভু না করিলে, যথায় হবে গুরু নিন্দা, তথায় না হইবে। ভাগবতে কৃষ্ণ আর উদ্ধব প্রশ্ন করলেন কৃষ্ণকে, কৃষ্ণ উত্তর দিচ্ছিলেন, উদ্ধব আমাকে তুমি জগতে আচার্য বলে জানবে। আচার্য মাং বিজানি। তুমি আমাকে আচার্য বলে জানবে, আচার্য বলে মানবে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। কৃষ্ণকে কেউ সাক্ষাৎ ভাবে লাভ করেছেন দেখা যায় না। দেখতে পেয়েছেন জগতে কালীকে পায়, দুর্গাকে পায়, শিবকে পায়। কৃষ্ণ কারো কাজে চাপতে দেখেছি? কেউ আজ পর্যন্ত বলতে পেরেছে ও আমি কৃষ্ণকে পেয়েছি, কৃষ্ণকে পেয়েছি? বলতে পারে না। কেন? কৃষ্ণ যে বড় সাধনের ধর্ম, কৃষ্ণকে বড় ভালোবাসার ধর্ম। তিনি ভালোবাসার কাজা, তিনি প্রেমের ভোকা। প্রেম না থাকলে তো তাকে পাওয়া যায় না। প্রেম ছাড়া নন্দলালকে পাওয়া যায় না। প্রেম ছাড়া
তাই তো গুরু শিব পরম বন্ধু। আর কি করেন গুরু? প্রেম প্রদান করেন শুধু কি? না গো না, গুরু শিব পরম বন্ধু ভব সিন্ধু এই ভবসিন্ধু থেকে তারণ করেন। তারণ কর্তা হলেন আমার শ্রী গুরুদেব। গুরুদেব বিনা এই ভবসমুদ্র হইতে পার হওয়া যাবে না। যদি কেউ পার হতে চাও তাহলে বারবার ধর ধর শ্রী গুরু তবে তবে কৃষ্ণ প্রেম
মন